এখন দিয়ে রান্না বসিয়েছে, এখন হবে। আমি বললাম কিছু করতে হবে না, আলু সিদ্ধ ভাত করতে। বন্ধুরা, আমিও হসপিটালে গেছি, দিয়ে দেখি দি ছেলেকে নিয়ে হসপিটালে গেছে। আমি কিছুতেই তার বাড়িতে যাচ্ছিলাম না, জবরদস্তি কিন্তু নিয়ে গেল। এই ভালোবাসাটা আমার কপালে ছিল। বাড়িতে কোনো তো আশাই ছিল না যে দির সাথে দেখা হবে, কি দির বাড়িতে আসবো। ওই জন্য আমি একটা কথা ভালো করেই জানি, ভালো করেই বুঝি, কখন কোন মুহূর্তে কি হবে আমরা কেউ বলতে পারি না, কেউ না, না আমি, না আপনি, না কেউ। তো এই যে দির বাড়ি, অনেক ভিডিওতে তোমরা দেখেছো। একটু রোদে বসতে, ও বসতেই তো পারছে না, রোদে বসতেই পারছে না। আর দারুণ রোদ উঠেছে, এখানে তো রোদ দেখা যায়, আমার ওখানে তো রোদ দেখা যায়। ওষুধ খাওয়ালাম, বমি বমি ভাব করছে, ওই জন্য ওকে বাইরে এনে হাঁটাচ্ছি। সাথে সাথে আমার বৌদি বান্ধবী, ওই দেখো এই যে ভিডিও কলিং এ কথা বলছে, তার ঘর দেখাচ্ছে। তোমাদের বলেছিলাম না ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া, এই যে রোদ বলে দেখা যাচ্ছে না বৌদি, রোদ আসছে তো দেখা যাচ্ছে না। না না, এখানে এখানে রোদের হালকা ভাব তো কালো কালো আসছে। দিয়ে চা বসিয়েছে, চা খাবো। বেশি খাবো না, আমি এখন অল্পই চা খাই। এখন দিয়ে রান্না বসিয়েছে, এখন হবে। আমি বললাম কিছু করতে হবে না, আলু সিদ্ধ ভাত করতে, কিন্তু ও কথা শুনছে না। আর আমার মেয়ের জন্য বানানো হয়ে গেছে খিচুড়ি, এই যে খিচুড়ি রেডি। ওকে ও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে ওরা খাওয়াবো। আমি যাবো এখন স্নান করতে, ততক্ষণে ও রান্না হয়ে যাবে। সুপার ফাস্ট লেডি। এর মাঝখানে লম্বা টাইম আমার ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছিল, ওকে আর ডাকিনি। একটা ওষুধ ওখানে খাওয়ানো হয়নি, শুধু একটা খাইয়েছি, বমির ওষুধটা খাইয়েছি। তা বমির ওষুধ খাওয়ানোর আধা ঘন্টা পরে ডাক্তার বলেছে কিছু না কিছু খাওয়াতে। দিয়ে খিচুড়ি বানিয়েছে, একদম সাদা জল জলে খিচুড়ি, ওটাই ওকে একটু একটু খাওয়াচ্ছি। খিচুড়ি দেখেই তো প্রথমে ওই রেগে গেছে, কিন্তু যেহেতু দিকে একটু ভয় পায় ওই জন্য বাধ্যতামূলকভাবে খিচুড়ি খাচ্ছে, নাহলে কিন্তু ও ঘরে হলে হারগিজ খিচুড়ি খেত না। ওকে 2-3 চামচ খাওয়ালাম, তারপরে ওকে ওষুধগুলো এক এক করে এখন দিতে হবে। ফটাফট আমি গেলাম স্নান করতে, স্নান করে আসার পরে একটু ভালো লাগছে। শসা, পেঁয়াজ আর কালকে খিচুড়ি, এটা হচ্ছে গিয়ে আজকের রান্না, এরা ভাত, এটা বাবুর খিচুড়ি, সব এই তাড়াতাড়ি খেতে আয়, তাড়াতাড়ি আয়, লেট করিস না, ওষুধ আছে এখনো। আর কখন হবে বিকাল? বিকালকে সেকেন্ডটা হয় ওদের, এটা আমরা যে 8 প্রায় হতো না না, একটু ঠান্ডা একটু দাও, দেখবা করো ঠান্ডা নিয়ে। সবার সব খাওয়া দাওয়ার পর্ব শেষ। এই যে এখন দিদিমণি পড়ছে, এখন বলছে মাম্মা স্কুলে গেলে পরীক্ষা দিতে দেবে। এখন বাজে 3টে। এই দেখো একটু ওষুধ খেয়ে একটু উঠেছে, বলছে এখন পরীক্ষা দিতে দেবে। কোন স্কুল আছে যে পরীক্ষা ওভার হয়ে যাবে তবে স্কুলে পরীক্ষা দিতে দেবে। এখন খেয়ে দিয়ে 3জন একটু রেস্ট নিচ্ছি। আমি এখানে এই যে শুয়ে আছি, ছোট মেয়ে ওই যে ওইখানে, এর মধ্যে মোবাইল দিয়ে দেখছে, যে যার কাজে ব্যস্ত আছে। এখন আমাদের বিকালে চা চলছে। বিকাল মানে এখন এই সময় কিন্তু বাড়িতে আমি চা খাই না, তোমরা জানো সন্ধ্যের সময় খাই, কিন্তু এর এখানে আসলে সে চার জন্য আমার ইয়ে হয়ে যায়, করে খেতে হয় না তো, তাই। ভালো বানিয়েছে দি। এবার যাওয়ার পালা, বিকেল হয়ে সন্ধ্যা হতে আসছে। এই যে ছাড়তে আসছেন মহারানী, আবার খাবারও দিয়ে দিয়েছে সাথে, শুধু রাত থেকে একটু ভাত করলেই আমার হয়ে যাবে। দেখো নাসি খেলাম, জল যাবে, এই জলে সাঁতার কাটতেও তো এসে গেছে লোকজন। হ্যাঁ, এই জলে সাঁতার কাটতে হবে, এত জল জমেছে। হ্যাঁ, কোথায় গেল? ওটা তো ধরে বসতে হবে। ও হাতে ধরে বসবি না না, ওটা ভেতরের দিকে কায়দা করে দিচ্ছে, তার হাতে ধরে রাখলে পারে, মুখে ধরতে হবে তো। এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। দেখো খাবার দাবার দিয়ে দিয়েছে, শুধু একটু ভাত করতে হবে ঘরে গিয়েও। ভাতও দিয়ে দিচ্ছি, বললাম না ভাত দিতে হবে না, গরম গরম গিয়ে বসিয়ে দেবো। তাহলে আজকে সকাল থেকে হঠাৎ করে মানে এটা খারাপ, মানে যখন খারাপ হয় তখন তো বলে আসে না, সেটা আমরা সবাই জানি। তো কিসের দিক কী হলো তাও এখনও বুঝতে পারলাম না। তা এখন যাই হোক, একটু ঠিক হয়ে যায়, একটু ঠিক হয়েছে, ওষুধটা পেটে পড়েছে বলে।
বন্ধুরা সকালবেলায় না সত্যি আমি পুরো পাগলের মতন হয়ে গেছিলাম। এমন অনেক কিছু হয়েছে, সেগুলো তো সব কিছু ভিডিওতে বলা যায় না। আমি ডিসিশন নিতে পারছিলাম না যে কি করব আর কি করব না। তো প্রথমে ভাবলাম ভিডিওটা এখানেই এন্ডিং করি, তারপর ভাবলাম যে না, আজকে আমাকে যেতেই হবে একটু গ্যাসের চুলা দেখতে, অবশ্য কিনতে যাব। কেন তোমরা জানো আমার যে গ্যাসটা আছে মানে ওভেনটা আছে সেটা একটা দিকে পুরোটাই অন্ধ, একটা দিক দিয়ে আমি চালাচ্ছি আজ বহু মাস ধরে। তা সবসময় তো বাইরে আসা সম্ভব হয় না, তা ভাবছি আজকে একটু যাই দোকানে, যদি সম্ভব হয় একটা চুলা কিনে নিয়ে আসবো। কেন একটা চুলা মানে একটা গ্যাস ওভেনে যদি একটাই চুলা জ্বলে তাহলে কিন্তু রান্না করতে প্রচণ্ড অসুবিধা হয়। পুরনো ভিডিও দেখলে তোমরা জানতে পেরে যাবে, কয়েক মাস আগে এসেছিলাম ক্রোমাতে। আর আমরা ক্রোমাতে কেন আসছি, বেশিরভাগ ঘরের জিনিসই ক্রোমা থেকে কেনা হয় আর বেশ ভালো টেকে, ওই জন্যই কিন্তু ক্রোমাতে আমরা আসছি। তো দেখা যাক, একবার দেখে গেছিলাম, দামটা একটু বেশি, মোটামুটি খুব বেশিও না খুব কমও না, নিজের আয়ত্তের মধ্যে থেকেই কিনবো। তো ক্রোমা এসে গেল, চলো এবার দেখা যাক। এই যে চলে আসলাম গ্যাসের চুলা দেখতে। দেখো এখানে বিভিন্ন ধরনের আছে আর দামটাও বেশ কম কিন্তু না। এর থেকে দেখা যাক যেটা ভালো, কম দাম ভালো জিনিস সেটা দেখার চেষ্টা করছি। একটা গ্যাসের চুলা পছন্দ হয়েছে, কিন্তু এক্ষুনি নেওয়া সম্ভব হবে না। শুধু দেখে আসলাম আর বুকিং করে আসলাম, কয়েকদিন পরে এসে গ্যাসের চুলাটা নিয়ে যাব। এবার আমরা যাচ্ছি রাস্তা মানে বাড়ির দিকে। তা খিদে পেয়েছে, কি হবে একটা গেলাম আমরা মিষ্টির দোকানে। এবার আমরা আসলাম মিষ্টির দোকানে, এসছি চপ বকরা নিতে, কিন্তু সেগুলো কিছুই নেই, পুরো ফাঁকা এক একদম, দেখতেই পাচ্ছ। মানে যেটা নেওয়ার উদ্দেশ্যে এসেছে সেগুলো পাইনি, অন্য কিছু নিচ্ছি। পিস ধাবেলি অর্ডার করলাম, কিছুই নেই, আজকে কপালটাই খারাপ, অন্যদিন কত খাবার থাকে। সেই সকালে বেরিয়েছি আর এই এখন ঘরে আসলাম। তো তো তোমাদের দেখালাম, তো রাতের খাবার পাঠিয়ে দিয়েছে, শুধু ভাতটা করবো, ওতেই হয়ে যাবে। ভাত দেবে বলছিলাম, বলে ভাত দিতে হবে না, বেকার আমি ভারী গিয়ে বসিয়ে নেবো, কুকারে আর কতক্ষণ লাগবে, হাঁড়িতে তো করবো না। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হয় পরবর্তী ব্লগে, ততক্ষণ নমস্কার, বাই বাই, টাটা, গুড নাইট।